ভালো নেই ঢাকার মানুষেরাও কি ভাবছেন? গ্রামে বৃষ্টি হচ্ছে দেখে ঢাকায় কি বৃষ্টি হয় না? ঢাকা বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, ঘরেও পানি ঢুকছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মুড নেই এত কিছু বলার, কিন্তু আজকের দিনটা খুবই কষ্টের। সকাল সকাল দেখলাম যে ঘরের ভিতরে হালকা হালকা পানি উঠছে, কিন্তু দিন যতই বাড়তে থাকলো ততই বৃষ্টির প্রকোপটা আরও বাড়তে থাকলো। আমাদের বাসাটা যেহেতু নিচু এলাকায়, আর আমাদের বাসাটাও অনেক নিচু, তার জন্য বাসার ভিতরে ঠুপ করে পানি ঢুকে পড়ে, আর যাওয়ার ব্যবস্থা নাই। এদিক দিয়ে তো হাঁস মুরগির ঘর যা কিছু ছিল সব পানিতে আস্তে আস্তে ডুবে যাইতেছে। আমি এটা সকালে করলাম, জানি না সারাদিনে কী অবস্থা হবে। এদিক দিয়ে গরুর গোয়াল টোয়াল সব পানিতে ভরে গেছে, এর সাথে তো মাছ টাছ যা ছিল বাড়ি থেকে সব আসা শুরু করে দিছে। মানে এরকমভাবে আসতেছে মনে হয় সারা জীবন মাছ রান্না করে মানে কিনা খাওয়া লাগতো না, সব গেস্ট একসাথে দাওয়াত দিয়ে দিলাম। যাই হোক, মজা করলাম, কিন্তু আসলে সত্যিই কষ্ট লাগতেছে। যাদের বাসা বাড়ি এরকম ভিজে তারাই বুঝতে পারে যে আসলে কতটা সমস্যা হয় খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতেই। আসলে যার সাথে এমনটা হয় সেই পরিস্থিতিটাই বুঝবে। পুরাটা বাড়ি পানিতে টুকটুক করে গেছে, একটু পরে মনে হয় খাট নিয়ে ঘরের বাইরে যেতে হবে। দেখেন পাওটাও ঠাই পাওয়া যাইতেছে না, এত পানি, পুরা নদী বন্যা হয়ে গেছে সাগরের মতো। আমাদের বাসাটা এতটাই নিচু। আসলে ঢাকা শহরেও যাদের বাসা নিচু থাকে তাদের এরকম ধরনের সমস্যা হয়। এদিক দিয়ে তো আমাদের গরুটা ভিজা টুপটুপ হয়ে গেছে, গরু তো পুরো অসহায় হয়ে গেছে, জ্বর ঘরের ভিতরে পা পর্যন্ত পানি আসে পড়ে, কোনো দিন আসে নাই। এই দিয়ে গরুর যে বজ্রগুলো ওইটাও ফালানো যাইতেছে না, ওইটা একটু পরে আমাদের পায়ের নিচে আসবে, কারণ ফালানোর তো জায়গা নাই। তো আস্তে আস্তে আবার ঘরে দিই, আবার সেই অবস্থায় পানি ভরে যাইতেছে। এখন দিয়ে খাটের নিচ দিয়ে পানি ঢুকতেছে, এনে তো পানি আছে। সারাদিন কি হবে ওইটা জানি না, মানে বর্তমানে যেটুকু আছে এতটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম। যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে তারা হয়তো জানে না যে আসলে নিচের তলায় মানুষদের কি অবস্থা হয়। যাই হোক, আল্লাহ সবারই হেফাজত করুক। অনেক গ্রামই দেখলাম ডুবে গেছে, তাদের তো অনেক আরও খারাপ অবস্থা। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের দূর করুক। আর যারা আমাদের সাথে এরকম করছে তারা একদিন হলেও এর সাজা ভোগ করবে। আর আজকে হাঁস মুরগি কই থাকবো আমরা নিজেও জানি না। আর ভয়েসটা কমও শোনা যাইতে পারে, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, এত মুষলধারায় বৃষ্টি যা কিচ্ছুই শোনা যাবে না। আর এই তো আমি ঘরে বসে আছি আর ভাবতেছি সারাদিন কিভাবে যাবে। বৃষ্টি যদি বেশি আসে তাহলে যে কি হবে। আর আমাদের ঘরে আসছে মেহমান, এদিক দিয়ে গিয়ে দিয়ে আমার মা সব সরাই ফেলতেছে, কারণ বৃষ্টির পানি একে একে করে ভিতরে ঢুকে গেছে। এরপরে তো মানে এগুলো ভিজে গেলে তো চালগুলো নষ্ট হয়ে যাবে, তারপর তো খাওয়ার উপায় থাকবো না। এই যে পানি যেভাবে উঠতেছে সাপ টাপনি গড়ায় পরে এটারই ভয় করতেছিলাম। তো দেখলাম না সাপটা পায় না, এদিক দিয়ে একটু উঁচিয়ে হালকা পানিটা যাইতেছে, গেলে কি হবে এদিক দিয়ে যতটুকু তার থেকে ঘরের ভিতরটাই নিচা, তার জন্য পানি আসার এত সুযোগ পায়। আর এদিক দিয়া আবার ঘরে দিয়ে আবার সেই পানিরই অবস্থা। আপনাদের কার কার বাসায় পানি উঠছে কমেন্টে জানাবেন। আর যাদের বাসায় উঠে না তারা একটু প্লিজ দোয়া করে দিবেন যাতে আমাদের অবস্থাটা ভালো হয়। আল্লাহ হাফেজ।